প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ইতিহাস বিষয় থেকে সেট 2 নিয়ে এলাম। এর আগে আমরা সেট 1 করে দিয়েছি। এবিটি টেস্ট পেপার থেকে তোমাদের এইচএসের তৃতীয় সেমিস্টারের এবিটি টেস্ট পেপার বেরিয়েছে, তোমরা জানো। যারা এখনও কিনোনি অবশ্যই কিনে নিও। বইটি সম্পর্কে আমরা রিভিউ দিয়ে দিয়েছি, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে আর বেল আইকন কল অপশানে সেভ রাখবে, না হলে কিন্তু প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান পাবে না। আচ্ছা, প্রথমে দেখো, এখানে ফুল মার্কস তোমাদের 40 নাম্বারের হবে এবারের পরীক্ষাটি। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 40টি প্রশ্ন, তো সেদিক দিয়ে 1 নাম্বার করে হলে 40 নাম্বার, 40টা প্রশ্ন। তো দেখতে থাকো আজকের সমস্ত উত্তরের আলোচনার ক্লাস। প্রথম প্রশ্ন তোমাদের জন্য কি দেওয়া রয়েছে দেখো, এই সেটে অল বিরুনি এসেছিলেন, উত্তর করবে যেটা উজবেকিস্তান থেকে। 2 দাগে দেখো বলা রয়েছে মার্কো পোলো কোন দেশের পর্যটক ছিলেন, ইতালির পর্যটক ছিলেন। 3 দাগের প্রশ্ন দেখো, আব্দুল রাজক ভারতে আসেন দিব্য রায়ের রাজসভায় আর কি। অপশান এ করবে উত্তরটি। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, পর্যটক ফ্রাঁসোয়ার বার্নিয়ার ছিলেন একজন চিকিৎসক। অপশান সি করবে উত্তরটি। 5 দাগের প্রশ্ন, ভাইজেস গ্রন্থটি রচয়িতা, উত্তর করবে অপশান ডি তেভারনিয়ার। 6 দাগের প্রশ্ন দেখো, এখানে বলা রয়েছে 5-এর পর 6, বাংলার মুসলমান শাসন সূচনা হয় ত্রয়োদশ শতকের শুরুতে। অপশান এ হবে উত্তর। 7 দাগের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে। নির্দেশটা ড্যাশ এর শাসনকালে ছিল বাংলার ইতিহাসের এক গৌরজ্জ্বল অধ্যায়। উত্তর করবে হোসেন শাহের আমলে। দেখো এবারে হচ্ছে বাম স্তম্ভ ডান স্তম্ভ, মীরাবাউং, কবির, চৈতন্যদেব, রামানন্দ। এখানে দেখো বিকল্পগুলির মধ্য থেকে অপশান এ হবে উত্তর, অর্থাৎ এর 2 যাবে। তারপরে দেখো বি এর 3 যাবে, সি এর 4 যাবে, আর রইল বাকি ডি এর 1 যাবে। তো সেদিক দিয়ে অপশান এ হবে উত্তর। গুরুমুখী ভাষার উদ্ভব হয় পাঞ্জাবে। অপশান এ করবে উত্তরটি 9-এর। 10 দাগের প্রশ্ন দেখো, সুফা কথাটি সাফা থেকে এসেছে শব্দ থেকে। উত্তর করবে অপশান সি করবে আরবি, অর্থাৎ সুফা কথাটি সাফা থেকে এসেছে শব্দ থেকে। অপশান সি হবে আরবি। তারপরে দেখো নেক্সট প্রশ্ন বলা রয়েছে, চিরাগ ই দিল্লি বলা হয়। উত্তর করবে শেখ নাসিরুদ্দিনকে। অপশান সি করবে উত্তরটি। দেখো দাগানো রয়েছে সমস্তগুলো পেন্সিল দিয়ে। 12 দাগে বলা রয়েছে পীরের সাধন কেন্দ্র হলো। উত্তর করবে অপশান সি দরগা। 13টা বলা রয়েছে দেখো, সফিরা অনুশীলন করতে। উত্তর করবে হঠ যোগে। সফিরা অনুশীলন করতে আর কি। 14 দাগের প্রশ্ন, হাম্পি রাজধানী ছিল কোন সাম্রাজ্যে, বাহুমনি সাম্রাজ্যে। অপশান বি হবে। 15 দাগের প্রশ্ন, আমুক্তমাল্যদ গ্রন্থটি রচয়িতা হলেন কৃষ্ণদেব রায়। অপশান এ হবে উত্তর। 16 দাগের প্রশ্ন দেখো, হাসান গাঙ্গু প্রতিষ্ঠা করেন ড্যাশ রাজ্য। অপশান সি করবে। এখানে দেখো রাজ্যটা দেখা বাহুমনি রাজ্য হবে। 17 দাগের প্রশ্ন দেখো, বানিহাটি যুদ্ধ হয় 1565 খ্রিস্টাব্দে। 18 দাগের প্রশ্ন দেখো, মামুদ গাওগান মন্ত্রী হন ড্যাশ। উত্তর করবে বাহুমনি। তোমরা স্পেলিংগুলো বই থেকে দেখে নেবে। 19 দাগের প্রশ্ন দেখো, বিঠলদের মন্দির নির্মাণ করেন দেব রায়। 20 দাগের প্রশ্ন দেখো, বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হয়। উত্তর করবে নবদ্বীপকে। 21 দাগের প্রশ্ন দেখো, উদীয়মান সূর্যোদয় দেশ বলা হয় জাপানকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখো। 20 দাগের প্রশ্ন দেখো, এখানে বলা রয়েছে পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো। উত্তর করবে গোলমরিচকে। এটাও ভিভিআই করে রাখো। তারপরে দেখো, ইউরোপের বিভিন্ন দেশগুলির মধ্যে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল। উত্তর করবে ইংল্যান্ডে। তারপরের প্রশ্ন দেখো, 24 দাগের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। উত্তর করবে যেটা জাতিসংঘ। ঠিক আছে, জাতিসংঘ। 25-এর প্রশ্ন দেখো, কোন সন্ধির ফলে চীনে বিদেশিদের অবাধ অনুপ্রবেশ শুরু হয়। তো
এখানে হবে 10 মিনিটের সন্ধি। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। আমাদের ফেসবুক পেজ অপূর্ব মান্না হোম টিউটর নামে রয়েছে, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নিও। এই ভিডিওর ডেসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়া তোমাদের ইতিহাস বিষয়ের ফার্স্ট মডেল সেট, অর্থাৎ এগুলোকে মডেল সেটও বলতে পারো বা এমনি সেটও বলতে পারো, তো সেট 1ই বলছি। সেট 1 যারা না দেখেছ প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে এভিডিওর, তো প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো দেখো এবারে আমরা 26 দাগের প্রশ্ন দেখব। জাভা, সুমাত্রা, বর্নিয়া ও বালি দ্বীপ নিয়ে গঠিত হয় ইস্ট ইন্ডিজ, যার বর্তমান নাম হলো, উত্তর করবে ইন্দোনেশিয়া। ঠিক আছে, বেশি ভূমিকম্প হয়, ভূমিকম্প প্রবণ এলাকা এটা, সুমাত্রা টুমাত্রা। ঠিক আছে, 27 দাগের প্রশ্ন দেখো কী বলা রয়েছে। 27 দাগের প্রশ্ন দেখো কী বলা রয়েছে। কঙ্গো ফ্রি স্টেট গঠনের মূল উদ্যোগ নেয় বেলজিয়াম। তারপর দেখো নেক্সট পরবর্তী পেজে যাও, AC 72 নম্বর পেজ। ঠিক আছে, দেখো এখানে বলা হচ্ছে 28 দাগের প্রশ্ন। বিশ্বের উপনিবেশবাদ অবসানের মূল কারণ হলো নির্জোট আন্দোলন। অপশান সি করবে উত্তরটি। 29 দাগের প্রশ্ন। অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা হলেন, উত্তর করবে অ্যাডাম স্মিথ। অপশান বি, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন থেকে রাখবে। 30 দাগের প্রশ্ন দেখো। নিও কলোনিজম দ্য লাস্ট অফ ক্যাপিটালিজম গ্রন্থের রচয়িতা হলেন, উত্তর করবে যেটা সেটা হচ্ছে কি অপশান এ, অর্থাৎ এই যে দেখো আমি লাগিয়ে দিচ্ছি এইটা, ঘনার প্রথম রাষ্ট্রপতি নুক্রুমা। তারপর দেখো নেক্সট 31 দাগের প্রশ্ন। দেখো কী বলা রয়েছে। আলেকজান্ডার দি গ্রেট, জুলিয়াস সিজার, চেঙ্গিস খান, নেপোলিয়ান বানপোর্ট এর হাত ধরেই, উত্তর করবে সমাজতন্ত্রের পথ চলা শুরু হয়। 32 দাগের প্রশ্ন দেখো। ম্যাকাও বন্দর অবস্থিত চীনে। দেখো এই প্রশ্নটার উত্তর কিন্তু এ করবে 32 দাগের। 33 দাগে দেখো। টিউনিক জাতি অংশ হলো জার্মানরা। 34 দাগের প্রশ্ন দেখো। যে দেশকে তরমুজের ফালির মতন টুকরো করে ইউরোপীয়রা দখল করে সেটি হলো চীন। অপশান এ। 35 দাগের প্রশ্ন দেখো। অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে। অপশান এ। 36 দাগের প্রশ্ন দেখো। 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন তৈরি হয় নর্থ ব্রুক এর আমলে। এটা হচ্ছে আমলে, এখানে আমলে অ্যাড করা রয়েছে। 37 দাগের প্রশ্ন দেখো কী বলা রয়েছে। জুডিশিয়াল মার্ডার এর ঘটনার সঙ্গে যুক্ত বিভাগটি হলো, অপশান সি বিচার করবে 37 দাগের উত্তর। 38 দাগে দেখো। কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন, উত্তর করবে স্যার এলিজা ইম্পে। তারপর দেখো নেক্সট 39 দাগের প্রশ্ন দেখো। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অধিকার লুপ্ত হয় 1813 খ্রিস্টাব্দে। 40 দাগের প্রশ্ন দেখো। 1835 খ্রিস্টাব্দে মিনিট এর প্রবক্তা হলেন, উত্তর করবে মেকলে। এই ছিল টোটাল তোমাদের সেট 2 এর প্রশ্ন। ঠিক আছে, সেট 2 এর সমস্ত প্রশ্ন হিস্ট্রি বিষয়ের। এর আগে সেট 1 অবশ্যই দেখে নেবে, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। ফেসবুক পেজ থেকে যারা তখন দেখলে ভিডিওটি, অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে নিও। আমাদের এই নামে ইউটিউব চ্যানেল রয়েছে অপূর্ব মান্না হোম টিউটর। ইউটিউবে গেলে এই নাম দিয়ে সার্চ করলে চলে আসবে অপূর্ব মান্না হোম টিউটর নামে। তো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখো। আর তোমাদের সেম একই কথা বলবো, ফেসবুক পেজটিকে ফলো করে নিও যারা ইউটিউব থেকে দেখছো, আর আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজই অবধি, সবাই ভালো থেকো, দেখাবে নেক্সট ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনে সেভ রাখবে, নাহলে ক্লাসের নোটিফিকেশানগুলো পৌঁছতে অসুবিধা হতে পারে। ঠিক আছে।